হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। দেখো আজ কি বানাচ্ছি। আজ বানাচ্ছি ফুলকপি রোস্ট। এটা খেতে অসাধারণ হয়, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো কি করে বানাচ্ছি আমি। এটার জন্য এইসব জিনিসগুলো লাগছে, তোমরা দেখতে থাকো পরপর আর আমি তোমার বলতে থাকবো। জিনিসটা এইভাবে যদি তোমরা বানাতে থাকো সত্যি অসাধারণ হয় খেতে। এটা যে কোনো পোলাও, ভাত, তারপরে পরোটা, যে কোনো কিছুর সাথে খুব ভালোভাবে চলে যায় আর খেতে সত্যি অসাধারণ হয়। তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে। ফুলকপিটাকে প্রথমে এরকম ডুমো ডুমো কেটে নেবে। প্রথমে পুরো ফুলকপি আমার লাগবে না, যেহেতু আমি এইভাবেই কেটে নিচ্ছি। তোমরাও যদি বড় ফুলকপি থাকে এইভাবে কেটে নিও, আর যদি ছোট ফুলকপি থাকে তাহলে মোটামুটি এইরকমভাবে খালি পার্ট বাই পার্ট ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে এইরকমভাবে চিড়ে নেবে, তাহলেই কাটা হয়ে যাবে। খুব বেশি ছোট করবে না, খুব বেশি বড় করবে না। বেশি বড় করলে সেদ্ধ হওয়া ঝামেলা থাকবে, আর ছোট করলে গলে যাওয়ার চান্স থাকবে। সেজন্য অবশ্যই এরকমভাবে কাটবে। আর দেখো ডান্ডি যেগুলো থাকে, মানে ফুলকপি এক্সট্রা নিচের দিকে বেড়ে থাকে, সেগুলো অবশ্যই কেটে নেবে। দেখো আমার কাটা প্রায় হয়ে গেছে, এরকমভাবে অবশ্যই কাটতে হবে। এবার কড়াই আমি জল দিয়ে দিলাম। অবশ্যই ফুলকপিটাকে ভাপিয়ে নেবে, কেন এই সময় ফুলকপিতে সিজন নয়, তো সেজন্য মানে প্রচুর পোকা থাকে। সেই পোকাগুলো যাতে চলে যায় সেই সামান্য পরিমাণে জল দিয়ে তার মধ্যে হালকা লবণ দিয়ে, খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, মোটামুটি লবণ দেবে। কেন এই লবণটা তোমাদের জলটা যেহেতু ফেলে দিতে হবে, সেজন্য লবণটা খুব একটা কাজে লাগবে না। সেজন্য হালকা যাতে তাড়াতাড়ি ফুটে যায় সেজন্য লবণটা দেওয়া। তো হালকা লবণ দিয়ে এই জলের মধ্যে ফুলকপির সবগুলো রেখে দিতে হবে। দিয়ে ফুলকপিটাকে এপিট ওপিট করে ভালো রকম হালকা ভাপিয়ে নিতে হবে। খুব বেশি ভাপানো যাবে না, কেন খুব বেশি ভাপালে আবার গলে যাওয়ার চান্স থাকবে, সেজন্য খুব বেশি ভাপাতে হবে না। হালকা ভাপিয়ে নেবে। ভাপিয়ে নেওয়ার পর যাতে পোকাগুলো আর কি চলে যায়। আর ফুলকপি অনেক সার থাকে, এই সময় ধরো সিজন নয় যেহেতু, সেজন্য ফুলকপিটা এরকমভাবে করাটাই ভালো। আর এনি টাইম যখনই তোমরা ফুলকপি করবে না এইভাবেই করো, জিনিসটা ভালো হবে। দেখো লাগছে আমার টক দই, আর লাগছে আদা রসুন লঙ্কা বাটা, চালমগজ, কাজু, কিশমিশ, তেজপাতা, কাঁচা লঙ্কা আর নারকেল। দেখো পেঁয়াজ কিছু নিয়েছি আমি, পেঁয়াজগুলোকে ভালো রকম কুচিয়ে নেবো। ডুমো ডুমো কাটবে, খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই, কেন দেখো প্রসেসটা আমি কী করছি, এরপরে কীভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা করো, জিনিসটা খুব ভালো হবে। খুব বেশি ছোট করার দরকার নেই, কেন পেঁয়াজটা তোমাদের গলানোর নেই এখানে। দেখো কড়াইয়ের মধ্যে হালকা পরিমাণে তেল দিলাম, খুব বেশি না, মোটামুটি এখানে 3 টেবিল চামচ মতন তেল দিলাম আমি। তেলটা হালকা গরম হয়ে এলেই তোমরা এর মধ্যে দেখো কী কী করবে। এর মধ্যে দিয়ে দেবে সামান্য পরিমাণে ঘি। ঘিটা অবশ্যই দেবে, কেন যেহেতু ফুলকপির রোস্ট এখানে ঘিটা মাস্ট, তা অবশ্যই ঘি দিয়ে নেবে। ঘিটা হালকা গলে এলে এর মধ্যে এক এক করে সমস্ত ফুলকপিগুলো দিয়ে নিতে হবে। যেগুলো হালকা ভাপানো ছিল সেই ফুলকপিগুলো অবশ্যই তোমরা জল ঝরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে, কারণ জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়াটা খুব দরকার। সেজন্য সামান্য পরিমাণে জলটা শুকিয়ে নিয়ে তোমরা এর মধ্যে ফুলকপিটা দিয়ে নেবে, হালকা হালকা করে লালচে লালচে করে ভেজে নেবে। দেখো আমি একবারে পুরোটা দিইনি, কেননা একবারে পুরোটা দিলে তোমার ভাজার সমস্যা হতো। খুব অল্প পরিমাণে তেলে করছি, সেজন্য ভাজার সমস্যার জন্য আমি বারে বারে দেবো। তো দুবারে আমি করেছিলাম, সেজন্য প্রথমবার দেখো মোটামুটি ভাজা হয়ে এসছে আমার। আমি এবার এগুলো উঠিয়ে নেব। দেখো লাল লাল মোটামুটি হয়ে এসছে, খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু সাদা সাদা রান্নাটা হবে সেজন্য খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হলেই হবে। দেখো এবার ফুলকপিটা উঠিয়ে নিচ্ছি, আবার বাকিগুলো আমি দিয়ে নিলাম। হালকা হালকা করে তোমরা এটা চাইলে ভাপে মানে ঢাকা দিয়ে দিয়ে করতে পারো, ভাপে তাহলে কিছুটা সেদ্ধও হবে। তো যেহেতু প্রথমবারে জলে আমরা ওটা সেদ্ধ করিনি, হালকা ভাপানো মানে ঠিক মানে সেদ্ধ ঠিক নয়, হালকা ভাপানো মানে হচ্ছে যাতে নোংরাগুলো চলে যায় সেরকম ব্যাপার করেছিলাম, সেই জন্য হালকা এখানে ঢাকা দিয়ে তোমরা ভাজতে পারো। বাট আমার এমনিতেই হয়ে গেছিলো, তোমরা এরকমভাবেও করতে পারো। আর এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটাকে হালকা নরম করতে হবে। পেঁয়াজটা সামান্য পরিমাণে নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে নেবো কাজু, লাগছে চালমগজ, মোটামুটি 2 টেবিল চামচের মতন এখানে চালমগজ দিচ্ছি। আর কাজু মোটামুটি 7-8 খানা কাজু, আর সামান্য পরিমাণে কিশমিশ। কিশমিশটা তোমাদের মানে যতটা তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেরকম পরিমাণ মতন দিও। আর এখানে লাগছে কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে এখানে নারকেলটা এখানে ম্যান্ডেটরি না, মানে নারকেলটা তুমি দিতেও পারো নাও দিতে পারো। তো এখানে লাগছে তেজপাতা আর 3টে এলাচ, 1 ইঞ্চি মতো দারচিনি, লাগছে জয়িত্রী সামান্য পরিমাণে, 4টে লং, সব দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, হালকা পরিমাণে নরমও করে নিতে হবে এটাকে। দেখো সমস্ত দিয়ে আমার মোটামুটি মিক্স হয়ে গেছে এটা। এবার সামান্য পরিমাণে জল দিয়ে নেবো, যতক্ষণ এটা নরম হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে।
এরপর এটা ঢাকা দিয়ে নিলাম কিছুক্ষণের জন্য, ঢাকা দেওয়া থাকবে কেননা নরম হওয়াটা খুব দরকার, তো না তো গ্রেভিটা ঠিক হবে না। তো এরকমভাবে তোমরা করবে, জিনিসটা খুব ভালো হবে আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, আর সামান্য পরিমাণে তেলেই হয়ে যাবে, খুব বেশি তেলে এর মধ্যে লাগবেও না। আর খেতে কিন্তু সত্যি মানে তোমরা একবার বানিয়ে দেখবে তাহলেই বুঝবে কতটা সুন্দর হয় খেতে এটা। তো এইভাবে এবার আমি পেস্ট করে নিচ্ছি এটা। অবশ্যই ঠান্ডা করে পেস্টটা করবে, সঙ্গে সঙ্গে দেবে না, মানে আমার মতন করতে যেও না, আমি তাড়াতাড়ির মধ্যে তোমাদের দেখানোর জন্য করেছিলাম। এবার আবারও কড়াই চাপিয়ে নিলাম, কড়াই সামান্য পরিমাণে তেল দিলাম, মোটামুটি 3 টেবিল চামচের মধ্যে তেল দিলাম, আর হাফ চামচের মতন ঘি দিলাম। ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, গোটা গরম মশলার মধ্যে সামান্য পরিমাণে দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো এলাচ আছে, 3টে লবঙ্গ আছে, আর 1 ইঞ্চের মধ্যে দারচিনি, আর দিয়ে দিলাম সেই আদা, লঙ্কা, পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। স্বাদ অনুসারে নুন দেবো, যতটা তোমাদের কোয়ান্টিটি থাকবে সেই ভেবে তোমরা নুনটা দেবে। এটা হচ্ছে আমার একটা ম্যাজিক মশলা, মানে আমি বাড়িতে বানিয়েছি, কিচেন কিং মশলা বলো বা ম্যাজিক মশলা বলো যাই বলো, মানে এটা বাড়ির তৈরি। অবশ্যই এই মশলার তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমাকে, আমি একদিন এই মশলাটা নিয়ে শেয়ার করবো। স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। এই মশলাটা তোমরা সত্যি জানতে চাও আমাকে কমেন্টে অবশ্যই লিখতে ভুলো না, আমি একদিন বলবো এটা মশলাটা নিয়ে। মানে এই মশলাটা খুব ইজি, বাড়ির তৈরি মশলা, কিন্তু খুব টেস্টি হয়, যে কোনো রান্না দিলে অসাধারণ খেতে লাগে রান্না। আর দেখো এবার টক দইটা দিয়ে দিলাম। টক দই যখন দেবে অবশ্যই ফ্লেমটা তোমরা আস্তে করে দেবে, কেননা লো ফ্লেমে দিলে এটা ফাটবে না, না তো ফেটে যাওয়ার চান্স থাকে, সেজন্য লো ফ্লেমে অবশ্যই টক দই দেবে। ভালো রকম মিশিয়ে নেবে এটা, যতক্ষণ না ভালো রকম মিশছে ততক্ষণ তোমরা হাই ফ্লেম করবে না। দেখো আমার মোটামুটি মিশে এসছে, তেল ছাড়তেও শুরু করেছে। এরপর এর মধ্যে কাশ্মীরি রেড মির্চ দিয়ে দেবো। অবশ্যই কাশ্মীরের ঝালের জন্য নয়, যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি সেজন্য এটা ঝালের জন্য নয়, রঙের জন্য। দেখো আমার মোটামুটি তেলটা ছেড়ে এসছে ভালো রকম। এরপর এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, দেখালাম তোমাদের পেস্টটা, সেই পেস্টটা দিয়ে নেবো, ভালো করে এবার কষিয়ে নেবো পেস্টের সাথে। অবশ্যই এই রান্নাটা ট্রাই করবে, আর কমেন্টটা আমাকে লিখতে ভুলো না কে কে রান্নাটা এইভাবে বানিয়েছো। দেখো ঢাকা দিয়ে নিলাম, দেখো তেলটা প্রায় বেরিয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে নেবো। ফুলকপিগুলো তো অলরেডি তোমার সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যেই। এরপর ভালো করে মিক্স করে হালকা বাটি ধোয়া জলটা দিয়ে দিলে ব্যাস রেডি। গরম গরম ভাত, পোলাও অথবা পরোটার সাথে, রুটির সাথে দারুণ লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবে। দেখো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার। অসাধারণ স্বাদের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাস্টে দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। এরপর এটা সার্ভ করছি আমি। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আমার সাথে থাকবে এইভাবেই, আর শেয়ার করে দিও।